ছোটো একটি ব্লগ নিয়ে চলে আসলাম। আসসালামু আলাইকুম। আর এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম হলুদ বাটা, মরিচের গুঁড়া আর রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা সব পরিমাণ মতো আমি একসঙ্গে দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে তারপরে আমি চিংড়ি মাছটা দিয়ে দিব। যেহেতু লাউ রান্না করব, চিংড়ি মাছ না দিলে কি চলে বলেন তো? চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে খেতে কিন্তু ভীষণ মজা লাগে। আর এখন একটু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পরে দেখেন কত সুন্দর একটা কালার আসছে। এই মশলাটার সঙ্গে এখন মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব, যাতে কোনো কাঁচা ভাব না থাকে। আর এখন ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম। আর এই যে আবার ঢাকনাটা উঠিয়ে আমি আরেকটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। আর মাছগুলোও একদম মানে কষে গেছে, তেলগুলো উপরে উঠে গেছে। আর এখন লাউটা দেখেন আমি একটু মোটা করে নিয়েছি, যেহেতু লাউটা অনেক কচি, অনেক সবুজ। লাউটা এত কচি, মানে কি পরিমাণ কচি যে মানে লাউটা মানে কোনো বিচি হয় নাই। এই লাউটা আমি স্কুলের সামনে থেকে এনেছি। স্কুলের সামনে অনেক অনেক সবজি বিক্রি করে, এখানে যে যেমনি পারে সবজি কিনে নিয়ে যায়। আর আজকে লাউটাও দেখে আমার অনেক ভালো লাগছিল। এই লাউটা কিন্তু ব্রাহ্মণবাড়িয়া থেকে, পৈরতলা থেকে উনি কিনে আনছে অনেকগুলো। আমি সেখান থেকে একটা বেছে লাউটা আনলাম। আর লাউটাও দেখেও একদম ভালো ছিল আর একদম সবুজ। আমি আবার লাউটা ভালো করে দেখে মানে আনি আর কি, যে লাউয়ের ভিতর মানে চামড়াটা একদম সবুজ থাকে সেই লাউটা আমি কিনে আনি। সাদা ভাব বা অন্য কালার এগুলো আর আনি না। সবুজ যেগুলো লাউটা থাকে সেই লাউটাই খেতে ভালো লাগে। আর এই যে দেখেন একদম মিশে গেছে লাউটা, এত কচি মানে লাউয়ের পানি দিয়েই লাউ সিদ্ধ হয়ে গেছে। আর লাউটা একদম আঠালো একটা ভাব ছিল, অনেক মিষ্টি। লাউটা কিন্তু খেতেও অনেক ভালো লাগছিল তরকারিটা। আর এখন আমার রান্না হয়ে গেছে, কাঁচামরিচ ধনেপাতাও দিয়ে দিলাম। আজকের রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আজকের রান্নাটা আমার কীরকম হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর এই লাউয়ের তরকারিটা কিন্তু খেতে অনেক অনেক মজা হয়েছে। সকালে চিতল পিঠা দিয়ে বা ছিটা পিঠা দিয়েও লাউটা কিন্তু খেতে ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।